2 নম্বর কথা, যদি এই জন্য জিজ্ঞেস করলাম যে 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্তে আপনার এরকম সমস্যা যে আপনি বায়ু থামতেই পারছেন না, তাহলে আপনি স্থায়ী রোগীর মতো, মান হাদাসুহু দাম, যার নাপাকি স্থায়ী, যার অপবিত্রতা স্থায়ী, যেমন পেশাব কারো ফোটা ফোটা পড়তে আছে, ইস্তেহাজা রোগীর মতো যার ব্লিডিং আসতে আছে, এই ক্ষেত্রে বিধান হচ্ছে যে শুরু হওয়ার পরে উজু করে আপনি সালাত শুরু করে দেবেন। আর তারপর সালাতের ভেতরে যদি উজু নষ্ট হয়ে যায় আপনি সালাত কমপ্লিট করবেন। কিন্তু যদি দেখা যায় যেন দিনে একবার হচ্ছে, একবার দুবার, মাঝে মধ্যে কোনোদিন একবার দুবার হইলো, কোনোদিন হইলই না, হয়তো কোনোদিন হইলো বেশি হইলো, তাহলে চলবে না। তাহলে আপনাকে সালাত ছেড়ে বের হইতে হবে। যদিও জামাত ছুটে যায়, বেরিয়ে উজু করে আবার পুনরায় সালাত আদায় করতে হবে। জামাত পেলেন পেলেন, না হলে একা সালাত আদায় করবেন। এই ক্ষেত্রে বলছেন যে আমি কাতারে লেগে গেলে তো বাংলাদেশে কাতার থেকে বের হওয়া যায় না, কাতার মাঝখানে কেন লাগবেন? আপনি সবসময় কিনারায় থাকবেন, একদিকে এক সাইডে দাঁড়াবেন, সবসময় আগে থেকে আপনি সাইড নিয়ে নেবেন যে আমি এক কিনারায় থাকবো, যদি বাই চান্স কিছু হয় তো আমি সেখান থেকে বেরিয়ে পড়বো, অথবা পেছন দিকে থাকবো, একটু দেরি করে আমি লাগবো পিছন দিকে। জি, চেষ্টা করবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলছেন সূরা তাও, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন, যথাসাধ্য পাক অবস্থায় উযু করেই সালাত আদায় করার চেষ্টা করবেন, সন্দেহ থাকবে না।